জয় শ্রীরাম। এই যে এর জন্য এতক্ষণ অপেক্ষা করা হচ্ছিল। আর দুজনে মাতাল। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমার চ্যানেল সায়ন্তন পাত্র ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ জানি ভিডিওটা 3 মাস পর আসছে, তার জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে। কিছু প্রবলেমের জন্য আমি ছাড়তে পারিনি ভিডিও, মানে কোথাও যেতে পারিনি, তাই ভিডিও করতে পারিনি। এবার রেগুলার ভিডিও ছাড়তে থাকবো আশা করছি। যেমন আগে সপ্তাহে একটা করে ভিডিও পেতে, সেরকমই ভিডিও হবে হয়তো। তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইবার তারা প্লিজ ভিডিওটায় কমেন্টে জানাও কেমন লেগেছে, আর একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। এটা গণেশ, এটা জিৎ সিং, নতুন সদস্য। নতুন সদস্য। এটা গণেশের ভাই। আর মেলাটা হচ্ছে রাংতাখালিতে, বসন্তবাটি পেরিয়েছে। বসন্তবাটি থেকে ডান দিই। হ্যাঁ, আরে আমাদের রাংতাখালি পার্কের ভিডিও তো করা আছে। রাংতাখালি পার্কে তো ভিডিও করাই আছে। রাস্তাটা অবশ্য সেখান থেকে যে দেখে নেবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বসন্তবাটি ডান দিক দিয়ে যেতে হবে, কারণ ভালো করে দেখানো আছে রাংতাখালির পার্ক যেটা আছে, সেই ভিডিওটা দেখানো আছে ভালো করে অবশ্যই। আর এবছর আর কদিন মেলাটা আছে? 9 দিন হবে। আজকে নিয়ে হচ্ছে 4 দিন। রামনবমী কবে গেছে মনে না? 17 তারিখ। আজকে 4 দিন, তার মানে এখনো 5 দিন মেলাটা হবে। মনে হচ্ছে না মেলার করার আগে পর্যন্ত আমি ভিডিওটা দিতে পারবো। চেষ্টা করব যে শেষ হওয়ার আগে আমি ভিডিওটা দিয়ে দেওয়ার, মানে আজকে হচ্ছে রবিবার, সব মঙ্গলবার করে চেষ্টা করব দিয়ে দেওয়ার। হ্যাঁ অবশ্যই তোমরা সাপোর্টটা করো। এরপর আশা করছি একটা ড্রোন কিনে ড্রোন শট দেওয়া তোমাদেরকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো পরে। আর এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি না, একদম ডোঙ্গলের গির্জাতলা থেকে সোজা ডোঙ্গল থেকে বসন্তবাটি থেকে রাংতাখালি। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানাও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। Hi, hello family members, and welcome back to my channel. আমরা ডোঙ্গল ব্রিজ ঢুকে গেছি। এই ঢুকলুম এই দাদু সড়কও, এই দাদু এই প্রতিবারই এখান থেকে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। হ্যাঁ আমাদের দিদিমণি, দেখতে পাচ্ছ কিনা জানিনি, ওখানে দিদিমণি ছিল। এই যে ডোঙ্গল ব্রিজ। বন্ধুরা এখানে আমাকে আলাদা করে ভয়েস রেকর্ডিং করে তোমাদের বলতে হচ্ছে, কারণ ওখানে গানের প্রচুর পরিমাণে আওয়াজ ছিল, তাই জন্য আমার কথা শোনাই যাচ্ছিল না। তো আমরা এটা রাংতাখালির মাঠটায়, যেখানে মেন পুজোটা হয়, সেখানে আমরা ঢুকছি। আর আমরা প্রায় ঢুকেছিলাম সন্ধ্যে 7টার সময়। তখন অতটা ভিড় ছিল না। আস্তে আস্তে প্রায় 8টা থেকে যে ভিড়টা হতে শুরু করে। আর আমরা বেরিয়েছি 9টা 10-15। সেই সময় আরও প্রচুর লোক ছিল, প্রচুর। আমরা হয়তো তোমাদের মেন অনুষ্ঠানটা দেখাতে পারিনি, সেখানে নাচ ছিল, মানে বড় স্টেজটা, পিছনে একটা বড় স্টেজ আছে, সেখানে নাচ হচ্ছিল। ছোট স্টেজটাই শুধু গান হচ্ছিল। আমরা এসে পৌঁছে গেছি রাম মেলায়। অবশ্যই তোমাদেরকে আগে ঠাকুরটা দেখাবো, কিন্তু আমাদের একটা বন্ধু আসার কথা আছে, তার সঙ্গে আগে যোগাযোগটা করা হোক, তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি। এইখানটায় এই ঠাকুর মন্দিরটা আছে, অবশ্যই যাচ্ছি। তবে আমাদের একটা বন্ধু আসার কথা আছে, তার আগে আসুক, তারপরে আমরা যাবো। তবে তোমাদেরকে ঠাকুরটা দেখাই আগে, চলো। যেটার জন্য এত বড় মেলা সেটাকে আগে দেখাই। সঞ্চালন আপনি একটা অনুষ্ঠান শুরু করুন, কারণ আমাদের সময়টা খুবই অল্প। এরপর অনুষ্ঠান আছে, তাই আপনি অনুষ্ঠান শুরু করুন। শুধু দর্শক বলবো, সঙ্গীত দর্শক বলবো,
এই সোনামণিকে চলাচলের সন্ধ্যায় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই যে এর জন্য এতক্ষণ অপেক্ষা করা হচ্ছিল, কিন্তু এই 10 মিনিট বলে আধ ঘন্টা পর এলো। এই যে কারোর বোটে চাপার ইচ্ছা হলো, এখানে বোটও আছে। আর এই পার্কে তো এসেছিলাম আগে, জানোই তো। এই ছোট টেস্টার কথাই তোমাদেরকে বলছিলাম, এখানে শুধু গান হচ্ছিল আর এই মেয়েটি খুব ভালো গান করছিল। তো আমি তো পুরোটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ ইউটিউবে কিছু রুলস আছে যেগুলোর জন্য আমাদের কপিরাইট করে যেতে পারে। তো একটু একটু করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও। জটিল ভাষায় রাধা মাগরি পুরি পুরি বোঝার আশায় আগে কেন দাওনি দেখা জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা তুমি তো এবার আমরা আস্তে আস্তে মেলা থেকে দিকে যাচ্ছিলাম। আর এই রথটা হচ্ছে মেন রামের রথ। মেলার পিছন দিকটা মানে চাপবো। আমরা মেলায় ঢুকছি, চলো তোমাদেরকে মেলায় এক একটা জিনিস দেখায়। এই মেলা সম্পর্কে তোমাদেরকে কিছু বলি যে এই মেলায় সমস্ত রকম কিছু পাওয়া যাচ্ছিল। ছোটদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, রান্নাঘরের জিনিস, মানে মায়েদের রান্না করতে যেসব জিনিসগুলো লাগে। আর এখানে দেখতে পাচ্ছি ছেলেদের চশমা আছে, টুপি আছে, ঘড়ি আছে। তারপরে মাঠে ঘাটে কাজ করার জন্য সব যেসব কোদাল যেসব লাগে সমস্ত কিছু এই মেলাটাই আছে। চল। এই মেলাটা শুরু হয়েছে রামনবমীর দিন থেকে, মানে 17 তারিখ 2024 এপ্রিলের 17 তারিখ থেকে। আর সম্ভবত শেষ হবে 26-27 তারিখ। তো আমরা গিয়েছিলাম 21 তারিখে। আর আশা করছি আমি এই ভিডিওটা 22-23 তারিখে দিয়ে দেবো, ছেড়ে দেবো ইউটিউবে। তো অবশ্যই তারপরে যারা যেতে চাও অবশ্যই যেতে পারো, কারণ এই মেলাটা প্রায় 9 দিনের মতো মেলা, টানা 9 দিন চলে এবং সবই হচ্ছে। তো আমরা তো খেয়েছিলাম, ঘুরলাম, খেলাম। হ্যাঁ, এটা ঠিক যে রেস্টুরেন্ট কিন্তু একটা বসেছে বড়, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে সত্যি বলতে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। মেলাটা খুব কম বসেছিল, যেহেতু আমার মেলার মধ্যেই মেয়েদের গয়না, ছেলেদের দেখতে পাচ্ছিলাম বাচ্চাদের খেলনা, টেডি বিয়ার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি যেতে চাও অবশ্যই। কি বলছিস কি? এই তো 35 ওইটা রেকর্ড কর। ওইটাই ভালো খাল। ওইটা থামলেন দিন। কর ভালো করে কর ভিডিও করছি। 35টা বলো কাকা একবার। বলো। এ বলো। কাকা লজ্জা পেয়ে গেছে। কারেন্ট চলে গেছে। ভাই। অপমান করিসনি, ওরকম করে জেনারেট করে চালিয়ে দেবে। পুরো অন্ধকার।
বোটেরও ব্যবস্থা আছে, এসে আপনারা বোটও চাপতে পারেন, যেমন ওনারা ঘুরছেন, ওখানে একটা বোট চলছে। এবার খেতে ঢুকছি আমরা, কিছু খাবো, কারণ খিদে জোর পেয়েছে। এখান থেকে এখনো আমাদেরকে 1 ঘন্টা রাস্তা যেতে হবে, তাই জন্য অল্প কিছু খাবো, খেয়ে তারপর যাবো। চলো হোটেলটা দেখাই কি কি পাওয়া যাচ্ছে। ওই টাকাটা পেলে দিদি তারপর আমার বাচ্চা কি খাবে? চাউমিন আর পকোড়া, চারটে রোল আর জল দিয়ে একটা মগ দিয়ে। আমাদের রোল খেয়ে গণেশ রিভিউ দেবে, গণেশ আর আর্য রিভিউ দেবে কেমন খেতে হয়েছে। তার আগে মুখটা অনেক কিছু খেয়েছি না, মুখটা একটু ধুয়ে আগে টেস্ট করে নিই। টেস্ট করে দেখো কেমন হয়েছে, তারপর আমরা খাবো। আর দুজনে মাতাল। এই না ভাই, বলো কেমন খেতে? সস্তাতে জলের মতো খুব ভালো নয়, মোটামুটি যাদের খিদে পেয়েছে তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। যারা টেস্টের জন্য খাচ্ছে চলবে। দেখো খোলা চালাতে হয়। হ্যাঁ, তোমরা তো পারোনি খোলা চালাতে, দেখিয়ে দিচ্ছি, ছাড়ি না। দেখো তোমরা খেয়েছো কোনদিন রোল, খাবে কি করে? তোমরা তো গরিবের বেটা। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। মোটেও অনেক ভিডিও করতে কন্ট্রোভার্সি কি হয় আমাদের সাথে? হ্যাঁ ঠিকই বলেছি। কি আছে ভিতরে, কিছু দেখা যাচ্ছে? এটা একমাত্র খেতে পারবি, এই তো খাচ্ছি রে, তাছাড়া এমনি সাদা মুখে খাইতে পারবি। রোল খাচ্ছি আমাদের আরামবাগে, মোটামুটি খুব ভালো নয়, খুব খারাপ নয়, ঠিকঠাক মিডিয়াম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে যেটা দেখতে পাই, এখানে ভেলপুরির দোকান, এখানে একটা ছোট্ট মিষ্টির দোকান, তারপরে এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, তার পাশে ছিল একটা একটু বড় মিষ্টির দোকান ছিল, যেখানে জিলাপি ফিলাপি সব তৈরি হচ্ছে, আর তার পাশেই যেটা দেখতে পাচ্ছ সেটা রেস্টুরেন্টটা, সেটাতেই আমরা খেতে গেছিলাম। তো এই নিয়েই সব মেলা। তো তোমাদেরকে প্রথমে যে ভিড়টার কথা বলছিলাম, এটা শুধু দেখো। প্রথমে যখন আমরা এলাম পুরো মাঠ ফাঁকা ছিল, আর এখন যে হারে লোক, ভাই গরমকে উপেক্ষা করে লোক হয়েছে সত্যি। আমরা আবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা 3 জন যাব। এই যে লাস্টে এসে ঢুকেছে, এর নাম হচ্ছে আর্য, এর এখানে দিদির বাড়ি আর মামা বাড়ি, তো মামা বাড়ি আবার মাসির বাড়ি। তো এ যাবে না, এ থাকবে, আমরা 3 জন বেরিয়ে যাব। মোটরসাইকেল নিয়ে এসেছি, তো মোটরসাইকেলটা নিই, তারপরে বেরিয়ে যাবো চুপচাপ। গণেশ ভাই গাড়ি বের করছে, দেখি চালাবি? হ্যাঁ গণেশই চালাবে, গণারে যে যার বাড়ি যাবো সে তো জানি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে কেমন লেগেছে। নতুন কেউ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানাও, অবশ্যই জানাও কেমন লেগেছে। চলো পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে, বাই। চলো।